বাংলাদেশের প্রেক্ষাপটে যুবকদের সংখ্যা হচ্ছে 1/3, মানে সমগ্র পৃথিবীর চেয়ে বাংলাদেশের যুবকের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ কোন। যে দেশের যুবকরা নৈতিক গুণ সম্পন্ন হয়ে যাবে সেই দেশটা উন্নতি হতে আর কোনো দেরি হবে না, অসুবিধা দেখা দেবে না। এই যুবকদের দ্বারাই বাংলাদেশ তথা তাম পৃথিবীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের শক্তি, যুবকদের উচ্ছ্বাস, যুবকদের প্রেরণায় ইসলামকে এগিয়ে দিয়েছে, দেশকে এগিয়ে দেয়, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বাবাজির আবার মন খারাপ করার কিছু নেই, আপনিও তো একদিন যুবক ছিলেন, ঠিক না? আপনার ত্যাগ এবং কোরবানিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক ত্যাগ এবং কোরবানিতে আমরা মাতৃভাষা পেয়েছি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা যখন আপনি যুবক ছিলেন আপনি সংগ্রাম করে আমাদেরকে ছিনিয়ে এনে দিয়েছেন, ঠিক কিনা? যুবকদের দান, যুবকদের কোরবানি, যুবকদের ত্যাগ ইসলামের সূচনা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অধিক অংশ বেশি যুবকদের দ্বারা সম্ভব সমুদ্রের স্রোতকে থামিয়ে দেওয়া, যুবকদের দ্বারা সম্ভব বাতাসের প্রবাহমান বাতাসকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, যুবকদের দ্বারাই সম্ভব একটা দুঃসাধ্যকে সাধন করা, যুবকদের দ্বারাই সম্ভব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা, যুবকদের দ্বারাই সম্ভব আল্লাহর এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে লালন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার সমাজ থেকে চুরি বন্ধ করব, আমরা যদি যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করি আমার সমাজ থেকে ডাকাতি বন্ধ করব, আজকে যুবকরা যদি আমরা সিদ্ধান্ত করি মাদকতা আমরা পরিহার করব, মাদকের বিরুদ্ধে লড়াই ঘোষণা করব, আজকে যুবকরা যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমার সমাজ থেকে সুদ ঘুষ বন্ধ করব, আজকে যুবক যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি একদল যুব সমাজ ইমানদার তাগড়া যুবক যদি আমরা সিদ্ধান্ত নেই আর কখনো নারী টিজিং হবে না, নারীদের প্রতি আমরা ভিন্ন নজরে তাকাবো না, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না? এই কথাগুলোর সাথে আমরা যুবকরা একমত হতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় হাজরিন, তাহলেই আপনাকে আমাকে আল্লাহ রাসূলের ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় নূরের কুরসিতে বসাবার তৌফিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা, ভাইরা আমার, দেশবাসী, আপনাদেরকে বলি মন দিয়ে দিলের কান দিয়ে শ্রবণ করুন। কিয়ামতের ময়দানটা ভয়াবহ, এত ভয়াবহ বিভীষিকাময় হবে। যেই সূর্যের তাপ, সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, এটা একটু তাপমাত্রা অনেক সময় 55-50 ডিগ্রি হলে আমরা হিট স্ট্রোক করি, মারা যাই। কথা বলে ঠিক কিনা? 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য আপনাকে তাপ দেয়, এটা আমরা অনেক সময় সহ্য করতে পারি না। যেই সূর্যটা কিয়ামতের ময়দানে একেবারে হাতের 1 বিঘত দূরে, মাথার থেকে 1 বিঘত দূর থাকবে। কেউ কেউ বলেছেন 1 ফুট দূর, কেউ বলেছেন 1 হাত দূর, আবার কেউ কেউ বলেছেন সুরমা দানিতে যেই শলা দাগ থাকে সেই শলার দূরত্ব কতটুকু, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি। এই শলার দূরত্ব যতটুকু সূর্য মাথার কাছে ততটুকু দূরত্বে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই সূর্যের তাপ বলা হচ্ছে 30 কোটি ডিগ্রি ফারেনহাইট। জোরে বলেন আল্লাহু আকবার। এই লোহাকে গলাবার জন্য তাপমাত্রা লাগে মাত্র 2200 ডিগ্রি ফারেনহাইট। যদি 2200 ডিগ্রি আগুনের তাপ হয় তাহলে লোহাটা মোমের মতো গলে যায়। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 30 কোটি ডিগ্রি ফারেনহাইট। সেটা 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, এটা আমরা সহ্য করতে পারি না। 1 বিঘত দূর থেকে যখন তাপ দিবে আমরা কি সহ্য করতে পারবো? জমিনটা হবে সেদিন তামার। আর ওই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনে সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন, নূরের চেয়ারে বসিয়ে দেবেন। সেই
মানুষগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বরে যাদের নাম বলা হয়েছে তারা হচ্ছে আল্লাহর হাবিবের কলিজার টুকরা যুবক। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইরা, ও যুব সমাজ, তোমাকেই বলি তোমার জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করে দিও না। তোমার উচ্ছ্বাস, উদ্যমতা, শক্তি, সামর্থ্য ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য ব্যয় করো। তোমার ইহজগৎ এবং পরজগৎটাকে কামিয়াবি দান করে দিবেন কে? নারায়ে তাকবীর। তোমার তো ঈমান হওয়া দরকার মুসার মতো, তোমার ঈমান আনয়ন করা দরকার ঈসার মতো, তোমার ঈমানটাকে ইসবাত কঠিন করা দরকার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তোমার ঈমানটাকে মজবুত করা দরকার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তোমার ঈমানকে মজবুত করা দরকার ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য কবি বলেন, মুসার মতো ঈমান হলে রাস্তা চলে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে থেকেও দেখবে খুবসুরতে ফুলবাগান। আল্লাহু আকবার বলতে পারেন না মুসলমান? কেমন ঈমান ছিল যে ঈমানের বলে বলিয়ান হলে পরে হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলে পরে একটা নয়, দুইটা নয়, 12টা মহাসড়ক আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ কোন? সে আল্লাহ কি নাই? জোরে বলেন, সে আল্লাহ আছে নাকি? সে আল্লাহকে আপনার আমার ঈমান যদি তাজা করি, মজবুত করি, সেই ইসবাত কঠিন ঈমানের অধিকারী হয়ে যাই, হাত পাততে দেরি সে আল্লাহ আপনার আমার মোনাজাত কবুল করতে দেরি হবে না। আপনার মনে যা চাইবে আল্লাহ তাই মঞ্জুর করে দিবেন। সুবহানাল্লাহ। এমন যুবক হওয়া আমাদের দরকার আছে না নাই? তোমার কিসের এত ডিপ্রেশন? তুমি টানো, বিড়ি টানো, সুখ টান মারো, আহা দুঃখের কোনো শেষ নাই। বিড়ি নাকি টানার 3টা ধরন আছে, একটা সুখ টান, একটা দুঃখ টান, আর একটা টুক টান। বুঝেন নাই কথা? আহা টেনশনে মেয়ের সাথে সম্পর্ক করে মেয়েকে না পায়া হেতে হন বিড়ি টানতেছে, সুখ টান, মানুষের দেখবে, আবার এই জন্য ফলে ফলে খাইডারে কয় নাকি টুক টান। বাবাজিরা ভেজা রয়েছেন আপনারা? তোমার কিসের প্রয়োজন, কিসের অভাব? মালিককে সিজদা করো, ঈমানটাকে মজবুত করো, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় পড়ে আল্লাহকে সিজদা করো, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে এটা দাও। বৈধভাবে আল্লাহর কাছে চাও, তোমাকে আল্লাহ সব কিছু তোমার আশা পূর্ণ করে দেবে, কোনো কিছু অভাব তোমার রাখবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি দিয়ে দিবেন তিনি কে? যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? এজন্য কবি বলেন, মুসার মতো ঈমান হলে রাস্তা চলে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে থেকেও দেখবে খুবসুরতে ফুলবাগান। লিল্লাহি তাকবীর। প্রিয় বাবাজিরা, ভাইরা, ইউসুফের ঈমানটা কেমন ছিল যুবক? ইউসুফ আলাইহিস সালাম তো একজন যুবক ছিলেন, তোমার চেয়ে কত গুণ সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন। তুমি একটা স্মার্ট জীবন পাইছো। আহ চুল একটারে যে কতবার সে নাড়াচাড়া দেয়, দেখছেন কিনা আপনারা? তোমার এই চুল দিয়ে কি হবে? তুমি একটা নতুন শার্ট লয়ে যে এটারে কতবার ফ্যাশন করতেছো, নতুন প্যান্ট কিনা তুমি সামনে দিয়ে সিরা নিয়ে এটাকে স্টাইল বানাইছো। এটা তো ফকির আলী স্টাইল, কথা বলেন ঠিক কিনা? প্যান্ট সিরে যায় কাদের? ফকিরদের না? ফিনতে ফিনতে এটা সিরে গেছে, তুমি সিরা নতুন প্যান্ট কিনা এটারে সিরা একটা স্টাইল বানাইলা, এটা কোনো স্টাইল হইলো? প্রিয় বাবাজিরা, ভাইরা আমার, মন খারাপ করবেন না, বেজার হবে না, দুঃখের সাথে বলতেছি, তোমার মতো যুবক তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। কেমন সৌন্দর্য! প্রিয় ভাইরা, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর আজিজতে লিখেছেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ, এই 1 ভাগের অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বাকি অর্ধেক দিয়ে तमाम পৃথিবীর সব সৃষ্টি জগৎকে তৈরি করেছেন। সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগের অর্ধেক হলো ইউসুফ আলাইহিস সালামের, আর বাকি অর্ধেক আপনার মধ্যে একটু কিছু আছে, আমার মধ্যে আছে, तमाम সৃষ্টি জগতের মাঝে আছে। সুবহানাল্লাহ কোন? এই 100 ভাগের 1 ভাগের অর্ধেকের সৌন্দর্য দেখলে আমরা অনেক সময় অবাক হয়ে যাই। পৃথিবীর সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে যাই, এত সুন্দর। 99 ভাগ কার কাছে রেখে দিয়েছেন, আর বাকি অর্ধেক
সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে এক অর্ধেকের সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে যাই। এত সুন্দর পৃথিবী, আমরা গানে গানে বলি পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কি না? তাহলে আল্লাহ কত সুন্দর। প্রিয় বাবাজিরা, ভাইরা, আল্লাহ তাআলা সেই 99 ভাগ কি করছেন এটা জানতে হবে না? ওই 99 ভাগ গোটা সৌন্দর্য দিয়ে আখেরি পয়গম্বর, বিশ্বজাহানের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা কি বলেছিল যে পৃথিবীর সব মানুষের একটা সূর্য আছে যেটা পূর্ব দিক থেকে সকালবেলায় উদিত হয়, আর আমার নিজের ব্যক্তিগত একটা সূর্য আছে যেটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। সেদিকে আমি যাব না। যে কথা বলছিলাম, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে তাম পৃথিবী বানাইলেন, আর অর্ধেক দিয়ে ইউসুফকে বানালেন। সেই ইউসুফের কোন অংশ কি কম ছিল? কথা কম ছিল? ইউসুফের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পাগল মাতোয়ারা হয়ে জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেল, অথচ নিজের করে পালন করেছিল, ছোট্ট থেকে বড় করেছে, কাছে রেখে রেখে আদর সোহাগ করে লালন করে যখন যৌবনে রূপান্তরিত হলো ইউসুফ, তোমার মতোই একজন যুবক ইউসুফ ছিলেন, তোমার চেয়ে আরো অনেক সুন্দরের অধিকারী ছিলেন। ছিলেন কি ছিলেন না? সেই সুন্দর রূপের অধিকারী আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন জুলাইখা নিজের কামরায়, খাস কামরায়, রাজমহলে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, আসো। হাইতালা ক্বালা হাইতালা ক্বালা মাআযাল্লাহ। এই ইউসুফ আসো, আমি তোমাকে সঁপে দিলাম, আমার কাছে আসো, তোমার ইচ্ছা পূরণ করো। নাউজুবিল্লাহ বলবেন না? খাস কামরায় নিয়ে যাওয়া হলো। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জুলাইখা যখন ইউসুফকে বলল, নিজের খাস কামরায় ডেকে নিয়ে দরজাগুলো একটা একটা করে সব বন্ধ করলো। আপনার আমার বাড়ির মতো ভাঙ্গাচুরা দরজা নয়, এগুলো হলো ইন্টারন্যাশনাল মানের দরজা, এগুলোর তালাগুলো ছিল ইন্টারন্যাশনাল মানের তালা। জোরে বলেন আল্লাহু আকবার। সবগুলো দরজা বন্ধ হয়ে গেল। খাস কামরায় নিয়ে অর্ধউলঙ্গ হয়ে জুলাইখা নিজেকে পেশ করে দিল। ইউসুফকে বলল, যুবক আমার দিকে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার রবের কাছে আশ্রয় চাইলেন। মাআযাল্লাহ, আমি আমার মালিকের কাছে আশ্রয় চাই, খবরদার খবরদার এই কুপ্রস্তাব তুমি আমাকে দিও না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আমার প্রভু, এখানে তাফসীর দুই ধরনের এসেছে। তাফসীর কুরতুবীতে এসেছে, এখানে তিনি বলছেন যে আমার রব আমাকে উত্তম আশ্রয় দান করেছেন। এই রব বলতে স্বয়ং আল্লাহকে বুঝিয়েছেন, কারণ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ওই গভীর কূপ থেকে ভাইরা 10 ভাই যখন তাকে ষড়যন্ত্র করে গভীর কূপে ফেলে দিয়েছিল, ছোট্ট শিশু ইউসুফ সেখান থেকে উদ্ধার করছেন কে? সেখান থেকে মিশরের আজিজ মিশর উদ্ধার করছিল কে? করছেন বেহেশতি আহার দিয়া। সেখানে জিবরাইল আসলামকে প্রেরণ করলেন, আমার বন্ধুকে লালন করো। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, ইউসুফকে গভীর কূপে করিয়া যতন, বেহেশতি আহার দিয়া করিলা লালন, জলিল জব্বার আল্লাহ পাক পরওয়ার, কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার। লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপে ফেলে দিলে যে তার মর্যাদা, তার শান এত বাড়বে,
ভাইয়েরা যদি এটা জানতো আসলে কি এটা করতো নি? কথা কন, করতো না, করতো না। তাও আজকের যুগে কোরআনওয়ালাদেরকে জেলে আবদ্ধ করলে যে আগের আমির হামজা জেলে প্রবেশ করার আগের রফিকুল ইসলাম মাদানী তার অবস্থা, বের হওয়ার অপরের অবস্থা, এটা যদি তারা জানতো তাহলে আলেম দুগুলাকে তারা জেলখানায় ঢুকাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা আমাদের প্রিয় ভাই 3 বছর বিনা কারণে জেল ভোগ করছে। কথা বলেন। আরো আলেমরা এখনো জেলের ভিতরে আছে। আসলে বলুন তো, জেলের ভিতরে যাওয়ার পরে এদের সম্মান বাড়ছে না কমছে? এদের প্রতি মানুষের ভালোবাসা কমছে না বাড়ছে? নির্যাতিত মানুষের প্রতি হৃদয়ের টান চলে আসে, কারণ সে মাজলুম। আল্লাহু আকবার কোন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম এখানে বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। দুইটা তাফসীর এখানে, যে স্বয়ং তিনি আল্লাহকে বুঝাইছেন যে আমার রব আমাকে উত্তম আশ্রয় দান করেছে, গভীর কূপ থেকে তুলে এনে আমাকে আজিজ মিশরীর ঘরে আশ্রয় দিয়ে আজকে এখানে আমাকে পৌঁছে দিয়েছেন, এত সম্মানিত মর্যাদার আসনে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। সেই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে আল্লাহর কথাই বলছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আজিজ মিশরীকে তিনি রব হিসাবে উল্লেখ করেছেন, কারণ তখন মনিবকেও রব বলা হতো। তখনকার প্রচলিত নিয়ম, যিনি দাস পরিচালনা করেন মনিব মালিক, তাকেও রব বলা হতো। কারণ এই মনিব আমাকে বাজার থেকে ক্রয় করে এনে আপন সন্তানের মতো করে লালন করেছে। আজকে আমি কেমনে তার সাথে খেয়ানত করি, তার স্ত্রীর সাথে জেনাবে বিচার কিভাবে করি? আল্লাহু আকবার। এটা কোশ্চেন কেন সম্ভব না? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আমার রব আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন, তিনি আমাকে উত্তম জায়গা দিয়েছেন, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন। সুতরাং আমার দ্বারা এটা সম্ভব না, কারণ জালিম যারা, অত্যাচারী যারা, এরা কখনো সফল কাম হয় না, এরা কখনো বিজয় হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি সফলতা চাই কিনা যুবক? আজকে আমরা সফল হতে চাই। আমরা তো সফলতা মনে করি 2টা বিল্ডিং, একটা মার্সিডিজ গাড়ি, বড় বড় ব্যবসা, অনেকগুলো টাকা, অনেক সম্পদ, বড় চেয়ার, এগুলো পাইলে মনে করি আমরা সফল। না না না, সফলতা সেটা নয়। সফলতার সংজ্ঞা আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিয়েছেন এবং জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছেন, তারাই হলো সফল। সফল কারা? যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে আর জান্নাতের অধিবাসী হবে, এরাই হচ্ছে প্রকৃত সফল। ঠিক কি না? আমরা কি এমন সফল হতে চাই? তাহলে কি কোনো নারী, কোনো বোন, কোনো দুষ্ট চরিত্রের অধিকারী নারী যদি আমাকে হাতছানি দিয়ে আহ্বান করে, মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অফার করে, আমি কি তার অফারে রাজি হব? ইউসুফ আলাইহিস সালামের মতো কি বলা যাবে না? ইউসুফের মতো ইমানদার হয়ে কি বলা যাবে না? খবরদার, এটা আমাকে প্রস্তাব দিও না। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলেই ক্ষান্ত থাকেন নাই। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে জুলাইখার হাত থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। কোন দিকে দৌড় দিছে? দরজার দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তিতে পাওয়ার দিয়ে ওই ইন্টারন্যাশনাল মানের তালাগুলোকে সঙ্গে সঙ্গে ওপেন করে দিলেন, খুলে দিলেন। দরজাগুলোকে আল্লাহ তাআলা ওপেন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে খুলছে? কে? দরজা খুলে দেওয়ার পরে এক এক করে সবগুলো দরজা খুললো। ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে গেলেন। জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরেছে। কি টেনে ধরেছে? জামা। আহারে, এই জামা যখন ধরলো, ইউসুফ এই জামা সহ দৌড় দিচ্ছে। পিছনে তার হাতে জামার একটা টুকরা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের আজিজ মিশরী ইন দি মিন টাইমে যখন জুলাইখার ঘর থেকে দৌড়ায়া তিনি ঘর থেকে আল্লাহর কুদরতের দরজা খুলে হলো, ওপেন হলো, বের হয়ে গেলেন। সামনে গিয়ে দেখেন আজিজ মিশরী সফর থেকে এসে হাজির। আজিজ মিশরীকে দেখার সাথে সাথেই জুলাইখা কাকুতি মিনতি করে ভনিতা করে বলতে লাগলো, দেখেন দেখেন, মহিলাদের চক্রান্ত তো অনেক জটিল চক্রান্ত। কথা বলেন না? নারীদের চক্রান্ত
নারীদের বেড়াজালে এখন পুরুষের আবদ্ধ, ঠিক না ঠিক? ভুলভাল বুঝাইয়া ইচ্ছায় অনিচ্ছায় যা ইচ্ছা তাই করতেছে, ধরাকে সরা মনে করে মানুষকে ফাঁকি দিয়ে গোমরাহ বানিয়ে আজকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে কি চলে না? এটা আজকে না, সে আগ থেকেই চলছে। কথা বলেন। জুলাইখা ভনিতা করে আজিজ মিশরীকে বলল, দেখেন আপনার স্ত্রীর সাথে আপনার গোলাম কি আচরণ করতে এসেছে, আমার ইজ্জত হরণ করতে এসেছে। আসলে আসছে কে? আনছে কে? কথা বলেন। জুলাইখাই জোর করে এনেছে এবং সেই এখন উল্টা তার বিরুদ্ধে পাশায়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় বাবাজিরা, ভাইরা, সেই সময় এই কঠিন তোহমত থেকে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন তিনি কে? যিনি রক্ষা করেছেন তিনি কে? দোলনার একটা শিশু সেদিন ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার ব্যাপারে ঘোষণা দিয়েছে। কেউ বলেছেন 6 দিনের শিশু, কেউ বলেছেন 6 মাসের শিশু। যে তখনও বাচ্চারা কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, এমন অবস্থায় সে ইউসুফ আলাইহিস সালাম যে পবিত্র, এই ঘোষণাটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কেমন ওই দোলনার শিশু ইউসুফ আলাইহিস সালাম যখন বলে, আজিজ মিশরী এটা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, আমি পরিপূর্ণ নির্দোষ। বলল, তুমি যে নির্দোষ এটার প্রমাণ কি? বলল, আপনার ঘরে দেখলাম দোলনা একটা শিশু ঝুলতেছে, ওই শিশুর সামনে যা হওয়ার হয়েছে সেই আমার ব্যাপারে সাক্ষী দিবে। আজিজ মিশরী বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই 6 দিনের বা 6 মাসের শিশু কথা বলবে কিভাবে? বলল, আমার তো সাক্ষী সেই সব কিছু দেখেছে, সে তো চোখ দিয়ে দেখেছে। আপনি একটু তার কাছে গিয়ে দেখেন না, সে আমার ব্যাপারে কি বলে, আপনি তার কাছেই শুনতে পারবেন। আজিজ মিশরী যখন ইউসুফের কথা মতো ওই শিশুর কাছে, দোলনার কাছে গিয়ে হাজির হলো, ওই দোলনার শিশু একটা থিওরি দিল, সরাসরি কাউকে দোষী বলে নাই, একটা থিওরি জানায়া দিছে। আজিজ মিশরী, আপনাকে একটা লাইন বাতায়া দেই, এইভাবে আপনি কে সত্যবাদী কে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? কি সেই থিওরি? শিশুটা বলল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাবাজিরা, আল্লাহু আকবার বলতে কি কষ্ট হয় নাকি বাড়ি থেকে বলে আসছেন যে হুজুর যতই চাপাচাপি করুক, মুখ যে তোমার সামনে বন্ধ করছি, বাড়িতে এসে আবার খুলুম, মাহফিলে গিয়া খুলুম না, এরকম নাকি? হ্যাঁ, একটু বলেন তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই শিশু একটা থিওরি দিল, যদি জামার সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা সত্যবাদী। জামাটা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ হবে সত্যবাদী, ইউসুফ নির্দোষ। যখন শিশুটা এই কথা বলছিল তখনও জুলাইখার হাতে কিন্তু জামার টুকরা বাম হাতে এভাবে রয়ে গেছে। সুবহানাল্লাহ খান। জামাটা অন্যায় যাই করে কিছু প্রমাণ মানুষের হাতে থেকে যায়, ঠিক না? চক্রান্ত বান্দা মানুষকে নিয়ে, একটার পর একটা জনগণকে নিয়ে করো, তোমার চক্রান্ত সবগুলো মানুষের কাছে ক্লিয়ার। কথা বলেন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, জুলাইখা একথা বলার পরে আজিজ মিশরী হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, তোমার ব্যাপারে জুলাইখা যে কথা বলছে, জুলাইখার দিকে নজর করে বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর চক্রান্ত। তারপরও তো আজিজ মিশরী তার ওয়াইফ, রাজ পরিবারের স্ত্রী, তার ইজ্জত রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে 10 বছরের জেল। কত বছর? আরো জোরে বলেন, কয় বছর? তিলকা আশারাতুন কামেলা। 10 বছর জেলের পরে ইউসুফ আলাইহিস সালাম বীরের বেশে মিশরের রাজপ্রাসাদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। লিল্লাহি তাকবীর। তার সতীত্বের বর্ণনা দিয়েছেন যেই দোলনার শিশু, ঘটনাটা মনে পড়ে যায়। তিনি তখন অর্থমন্ত্রী ছিলেন মাত্র, এখনো রাষ্ট্রপতি হন নাই, প্রধানমন্ত্রী হন নাই। অর্থমন্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালাম, তখন তার দরবারে একদিন এক ভিক্ষুক আসলো। আপনারা কি আমার সাথে আছেন? কারা কারা একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, হাত নামাই। অর্থমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক ভিক্ষুক এসে তার সামনে হাজির হলেন।
প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, ভিক্ষুক এসে বলল, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহর পয়গম্বর ও মিশরের অর্থমন্ত্রী, আমি অনেক বড় অসহায় গরিব, আমার সন্তানদেরকে নিয়ে আমার সংসার চলে না, দয়া করে আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন সেখান থেকে আমাকে দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্ডার করলেন, ফাআমারা লাহু বিসাইন, তাকে 100 দাও। 100 মানে এটা আরবের একটা পরিমাপ, আমাদের দেশে 3 কেজি 270 গ্রাম। তাকে 100 দেওয়া হলো। কিছু 100 খাবার মানে 3 কেজি 270 গ্রাম খাদ্য দিল। লোকটি আরজ করলো, হুজুর আমার হয় না, আমার অনেক অভাব, আমাকে আরো দেন, আরো দেন। ইউসুফ বলল, ফাআমারা লাহু বিসাইন, আরেক 100 দিয়ে দাও, তার মানে আরো 3 কেজি 270 গ্রাম দিল। লোকটি বলল, হুজুর আমার হয় না, আরো দেন। তৃতীয়বার ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী আল্লাহর পয়গম্বর বললেন, ফাআমারা লাহু বিসাইন, তাকে আরো 100 দিয়ে দাও, 3 কেজি 270 গ্রাম, প্রায় 10 কেজির মতো হয়ে গেল। লোকটি চতুর্থবারও বলল, হুজুর আমার এমন অভাব, এতে আমার কিছুই হবে না। আমাদের সমাজে এরকম অভাবী মানুষ আছে না নাই? কথা কয় না। কিছু সামাজিক মানুষ আছে যারা বুক ফাটে কিন্তু মুখটা ফুটে না, লজ্জায় মানুষের সামনে হাত পাততে পারে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতিদিন 1 কোটি মানুষ না খেয়ে রাত কাটায়। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশও আছে এরকম অসহায়, অত্যাহারে, অনাহারে দিনাতে রাত উঠছে, ক্ষুধার যাতনায় কষ্ট পাচ্ছে, কিন্তু লজ্জায় মানুষের কাছে মুখ খুলতে। আমরা এই মানুষগুলোকে তালাশ করে করে, সামনে আসছে রমাদানুল মুবারক, এই মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে হোক, আমরা ব্যক্তিগতভাবে হোক, আমরা সবাই দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। কথা বলা রাজি আছেন? অনেক এলাকায় যুবকরা আজকে কমিটি গঠন করে করে আমাদের পার্শ্ববর্তী আলোকিত বন্ধু ফাউন্ডেশন আলোনিয়া, তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। পূর্ব ক্লাস 4 এভাবে করে সারা দেশে আজকে যুবকরা উদ্যোগ নিয়ে নিজেদের অর্থায়নে এই অসহায়ের মানুষের পাশে দাঁড়াবার জন্য ফান্ড তৈরি করে মানুষের খেদমত করছে। এরকম করা দরকার আছে না নাই? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আহারে, ছোটবেলা আমরা এগুলা পড়তাম, কবিতার বই, কত চমৎকার চমৎকার গল্প এবং কবিতা। আর এখন শিখায় যত হাবি জাবি, হাকডুম বাগডুম। কথা বলে ঠিক কিনা? এখন শিখায় মানুষ হয়েছে বানর, এখন শিখায় শরীফ হয়ে গেছে শরীফা। নাউজুবিল্লাহ বলবেন না? সেদিকে না হয় না ওই গেলাম। কিন্তু বাবাজিরা, এই লোকটা কয়বার চাইছে? চতুর্থবারও গিয়ে বলতেছে, হুজুর আমার তো হয় না, আমারে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম একটু গরম হয়ে গেলেন। ইয়া আখি আমা তাআলামু মান্নাসু ফিল বালা, তুমি কি দেখো না সারা দেশ ব্যাপী কত মানুষ অভাবে, কত বিপদে। তুমি একজনকে যদি এত খাবার আমি দিয়ে দেই, ওই মানুষগুলাকে আমি দিব কই থেকে? হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই লোকটা বলল, লাউ তাআলামু মান আনা লারদাইতানি। আল্লাহর পয়গম্বর ইউসুফ, যদি আপনি জানতেন আমি কে, তাহলে আমি যা চাইতাম আপনি তাই আমাকে দিয়ে দিতে। বুঝেন নাই কথা? আমি লোকটাকে, যদি আমার পরিচয়, আমার আইডেন্টিটি আপনি জানতেন, তাহলে অবশ্যই আমাকে যা চাইতাম তাই দিতেন। এবার ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আগ্রহ জন্মেছে কিনা? কিউরিওসিটি। এবার তিনি প্রশ্ন করলেন, ভাই কে তুমি? মহান আনতা ইয়া আখি, কে তুমি, তোমার পরিচয়টা আমার কাছে খুলে বলো। লোকটা বলল, হুজুর আপনি আমার পরিচয় জানতে চান? আমি হলাম ওই ব্যক্তি, আনাল্লাযী শাহিদা লাকা বিল বারাতি মিন তুহমাতি যুলাইখা জাওজাতুল আজিজ। জোরে বলেন আল্লাহু আকবার। আজিজ মিশরীর স্ত্রী যুলাইখা যখন আপনার বিরুদ্ধে মিথ্যা তহমত আরোপ করেছিল, জেনা ব্যভিচারের দোষে আপনাকে দুষ্ট করেছিল, অভিযোগ দায়ের করেছিল, তখন দোলনায় থেকে যেই শিশুটা আপনাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিল, আমি হইলাম সেই শিশু। নারায়ে তাকবীর। এই কথা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই লোকটাকে জড়িয়ে ধরলেন, চিৎকার করে কান্না করলেন, দু চোখের পানি গড়িয়ে পড়ল। লোকটাকে আদর করলেন, জড়িয়ে ধরলেন। তোমার কারণে সেদিন আমি কঠিন তহমত থেকে মুক্তি পেয়েছি, আজকে তুমি এত অভাবে আগে বলবা না। তার কর্মচারীকে আদেশ করলেন, তাড়াতাড়ি দাও আমার এই লোকটাকে 100 ইরদাব দিয়ে দাও, 1, 2,
দিলে হবে না, 100 ইরদাব তাকে উপহার দিয়ে দাও। এক ইরদাব সমান সমান 1400 সমান 3 14 42, মানে 1 মণ 2 কেজির সমান। এটাকে বলা হয় এক ইরদাব। 100 ইরদাব মানে 105 কেজির চেয়ে আর অনেক বেশি। 105 মণ, সরি 105 মণের চেয়েও বেশি তাকে দিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাম আদেশ করলেন। লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ যখন এই দানটা করে ফেললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক দয়াময় রহমান ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ও ইউসুফ রে আমার পয়গম্বর, তোমার জীবনে মাত্র একবার তোমার পবিত্রতার ঘোষণা দিল, ওই লোকটাকে তুমি এটা দান করলা। হাযা তাউকা লিল্লাযী শাহিদা লাকা বিল বারাতি মাররাতান ওয়াহিদা। জীবনে একবার তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার পরে যদি তোমার দানটা এত ব্যাপক হয়, তাহলে আমার যে বান্দারা প্রতিদিন আমার পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও ইউসুফ, সকালবেলা ও সিজদায় গিয়ে আমার বান্দারা বলে সুবহান রাব্বিয়াল আলা, রাতের বেলায় জোহরের সময়ও বলে সুবহান রাব্বিয়াল আলা, আসরের সময়ও বলে সুবহান রাব্বিয়াল আলা, মাগরিবেও বলে সুবহান রাব্বিয়াল আলা, এশার সময়ও বলে সুবহান রাব্বিয়াল আলা। তাহাজ্জুদের নামাজে আমার বান্দা আমার পবিত্রতার ঘোষণা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। আমার বান্দা সারা জীবনে ভাবে আমার পবিত্রতার ঘোষণা দেয়, একবার নয়, দুইবার নয়, লক্ষ লক্ষ বার। যারা এভাবে আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমার ওই নেককার ইমানদার বান্দাদেরকে আমি কি পরিমাণ দিব ইউসুফ, তুমি কি কল্পনা করেছো? নারায়ে তাকবীর। আমি আপনি যে সিজদায় গিয়ে সুবহানাল্লাহ বলি, কার পবিত্রতার ঘোষণা বলি? আমার আল্লাহ সব অক্ষমতা থেকে, অপবিত্রতা থেকে তিনি পুত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা যে সিজদা দেই, কার পবিত্রতার ঘোষণা? রুকু দেই, আমরা কার পবিত্রতার ঘোষণা দেই? আল্লাহ ইউসুফকে জানাইল, ইউসুফ, তোমার জীবনে একবার পবিত্রতার ঘোষণা দেওয়াতে তুমি এত পরিমাণ দিয়ে দিলা। আমি আল্লাহ রহমানুর রহিম, মালিকুল মুলক, আমার পবিত্রতার ঘোষণা যে বান্দারা প্রতিদিন দেয়, তুমি কি কল্পনা করেছো আমি তাদেরকে কি পরিমাণ দান করব? সে আল্লাহকে সিজদা দিতে রাজি আছেন? আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে রাজি আছেন? সালাত 5 ওয়াক্ত ফরজ করেছেন কে? এটা আপনার নামাজ। আপনার নামাজ মানে জান্নাতের চাবি। আপনার নামাজ মানে, ও যুবক, তোমার সাথে তোমার মালিকের দিদার। সুবহানাল্লাহ কোন। নামাজের মধ্যে মুয়াজ্জিন সকালে ফজরের সময় ডাকে, মনে হয় যেন আল্লাহ ডাকে আল্লাহর বান্দাকে, ও যুবক, ও বৃদ্ধ, ও মা বোনেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আসো। সেই সন্ধ্যায় এশার সময় তোমার সাথে কথা হয়েছে, দীর্ঘ গ্যাপ, তোমার সাথে দিদার হয় না, আসো আসো আমার সাথে কথা, তোমার সাথে কথার প্রয়োজন আছে, আমার কথা বলতে হবে। সুবহানাল্লাহ। মনে হয় যেন আল্লাহ কথা বলতে ডাকে। জোহরের সময় আবার বান্দা মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহ হাইয়া আলাস সালাহ, মনে হয় যেন আল্লাহ ডাকে, ও বান্দা, সেই ফজরে তোমার সাথে কথা হয়েছে, অনেক সময় পার হয়ে গেল, আসো আবার, তোমার সাথে আমার কথার প্রয়োজন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ ডাকে নামাজের জন্য, মুয়াজ্জিন ডাকে, মনে হয় যেন কে ডাকে, কে কে? জোরে বলেন, কে ডাকে? সে আল্লাহ ডাকে সাড়া দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কপাল খুলে যাবে, দুনিয়া এবং আখিরাত কামিয়াবি দান করে দিবেন কে? অভাব নাই মালিকের কাছে কোনো কিছুর। তোমার চরিত্রকে তুমি ধ্বংস করে দিও না, তোমার চরিত্রকে অক্ষুণ্ণ রেখে আল্লাহর গোলামি করো, দেখবে বরকত আর বরকত, বরকতের অবারিত নেয়ামত তোমার জন্য তিনি উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজি হওয়ার, ইমানকে মজবুত করে সকল খারাপি থেকে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, রক্ষা করেছেন, এত হাতের নাগালে পাওয়ার পরেও নিজের ইমানের বলে বলিয়ান হয়ে তিনি সেখান থেকে মুক্তি অর্জন করেছেন, এরকম ইমান আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা কোট করেছি, সেই কথাগুলো আওলাদ রাসূল হুজুর আসলে আমার আলোচনা শেষ, তিনি আসার আগ পর্যন্ত সেগুলো আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ইনশাআল্লাহ শুনবেন তো আপনারা? সবাই শুনবেন? আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমরা সবাই তো দুনিয়ার লাভটা খুব ভালোই বুঝি, ঠিক না? আখিরাতের লাভ আমরা কম বুঝি। আমরা যেখানে 2 পয়সা লাভ সেখানেই যাই, কথা কয় না? যেখানে 2 পয়সা লাভ সেখানেই যাই। এক ব্যবসায়ী নাকি মারা গেছে, মারা যাওয়ার পরে তার
নেক এবং বদ ওজন দেওয়া হলো, নেক এবং বদি দুইটাই সমান। ফেরেশতারা ইচ্ছা মতো তারা এমন মারতেছে, আর জিজ্ঞাসা করতেছে বেটা তুই অন কই যাবি, তোর নেক যা বদিও তা, কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এখন ওই বেটায় বলে আমি জান্নাতও বুঝি না জাহান্নামও চিনি না, যেখানে 2 পয়সা লাভ হইব সেখানে আমারে দাও। বুঝলেন না কথা? যেখানে 2 পয়সা লাভ সেখানে আমারে দাও। আমরা তো দুনিয়ার লাভটা খুব ভালো বুঝি বাবা, আখেরাতের লাভ কি আমাদের বোঝা দরকার না? আমি তো আজকে এখানে আসি, আগামীকাল থাকবো, কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। আপনার প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে, সমাজ থেকে আমাদের আপনজন প্রতিবেশী আমরা বিদায় জানাচ্ছি, দাফন করছি, কবরস্থ করছি, ঠিক কিনা বলেন? এই সময় এরকম একটা সময়, এরকম একটা ডেট, এরকম একটা দিন আমারও তো চলে আসতে পারে, পারে কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় জড়িয়ে কাপড়, সাথী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তাহলে আমাদের সেই এলানের জন্য প্রস্তুত থাকা লাগবে কি লাগবে না? কথা বলেন। তাহলে আমি একটা কথা বারবার বলি, যদি কোনো মানুষ মৃত্যুর কথা আমরা নিয়মিত স্মরণ করি, মৃত্যুর কথা যদি নিয়মিত আমরা মনে রাখি, তাহলে কয়েকটা উপকার, 3টা নগদ উপকার আমাদের আছে। জোরে বলেন কয়টা উপকার? 1 নম্বর উপকার হচ্ছে, যে ব্যক্তি কন্টিনিউ মৃত্যুর কথা স্মরণ করে তার ইবাদতের মধ্যে স্বাদ জন্ম নেয়, ইবাদত করতে তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। কারণ যে মানুষটি জানে যে আমি এখন যে নামাজটা পড়তেছি হয়তো বা এটাই আমার জীবনের শেষ নামাজ, এটা যদি আমার ধ্যানের মধ্যে থাকে, আমি এখন যে জিকির করতেছি হতে পারে এটাই আমার সর্বশেষ জিকির, আজকে যে ময়দানে আমরা এসেছি আমি যদি ধারণা করি, মনে করি এটাই আমার জন্য জীবনের সর্বশেষ মাহফিল, ঠিক কিনা? তাহলে আমাদের এই বসার আগমনটা আরেকটু গুরুত্ব হবে না? বারবার উঠানামা, বারবার এদিক সেদিক তাকানো, আমার ওইদিকে কোনো খেয়ালই থাকবে না, আমি মনোযোগের সাথে, কারণ আমি ধারণা করতেছি এটাই হয়তোবা আমার জীবনের সর্বশেষ সুযোগ, এরপরে আমার কোরআন শোনার বা এভাবে বসার হয়তোবা সুযোগ নাও হতে। আমাদের গাছতলার হযরত পীর সাহেব কেবলা যাওয়ার সময় কথাটা তো এইভাবেই বলেছেন, ঠিক না? হয়তোবা আমার এইটাই আপনাদের সাথে সর্বশেষ দেখা, আমি আর ফিরে নাও আসতে। এটা হচ্ছে একজন ইমানদারের বিশ্বাস, ইমানদারের ধ্যান ধারণা। আমি যদি মনে শয়নের স্বপ্নে মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমার ইবাদতগুলোর মধ্যে স্বাদ তৈরি হবে, মজা লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে।